আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এই দ্বীনের হেফাজতের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু খাদেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের বহু খাদেম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন পয়দা করেছেন, যারা যুগে যুগে কোরআন এবং সুন্নাহর হেফাজতের জন্য যথেষ্ট অসাধারণ খেদমত দিয়েছে। সালাত এবং সালাম নাযিল করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যিনি এই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খাদেম তৈরি হবে যে দিন যদি সরাইয়া ধ্রুবতারাতেও থাকে তো সেখান থেকে তারা দিন হাসিল করবে। এই মর্মে হাদিস রয়েছে। এই হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন যে প্রভু আইম্মায়ে কেরাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের যুগে বা তাবেঈনদের যুগে বা তারপরে পয়দা হয়েছেন, তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস আমিরুল মুফতিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। আজকে আমরা এই সহিহুল বুখারীর দ্বিতীয় পর্ব শুরু করব। তাতে আলোচনা প্রথম পর্ব ইমাম বুখারী রাহমাতুল্লাহর সংক্ষিপ্ত জীবনী, তার পরিচয়, আর তারপরে সহিহ বুখারী সম্পর্কে কিছু কথা গত সপ্তাহে আলোচনা হয়েছে, আর সহিহুল বুখারী সম্পর্কে কিছু কথা আরও বাকি রয়েছে। সেগুলি সম্পর্কে সময় সাথ দিলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই মহান ইমামের পরিচয় আমরা সাধারণ মানুষ জানি, আল ইমাম আল বুখারী। আল ইমাম আল বুখারী, বুখারার দিকে সম্পৃক্ত করে বুখারা একটি শহর, সে বুখারা শহরের সাথে সম্পৃক্ত করে ইমামকে কি বলা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার বংশ পরিচয় দিয়ে শুরু করি। তার কুনিয়াত, উপনাম ছিল আবু আবদুল্লাহ। কুনিয়াত ছিল আবু আবদুল্লাহ। আবু আবদুল্লাহ মানে কি? আবদুল্লাহ বাবা, আবদুল্লাহ পিতা। তো তার ছেলের নাম আবদুল্লাহ ছিল কি? তার ছেলে মেয়ে ছিল? তিনি বিয়ে করেছেন করেননি এই নিয়ে দ্বিমত আছে, কিন্তু তার ছেলে মেয়ে ছিল না, এতে একমত সময়। আবু আবদুল্লাহ নাম কি ছিল ইমাম বুখারীর? ইসমাইল বিন মুহাম্মদ, মুহাম্মদ নাম মুহাম্মদ, এত বড় নাম না। তো ইমামের নাম কি? মুহাম্মদ। কি বলবেন? নাম বলবেন মুহাম্মদ। পিতার নাম ইসমাইল। মোহাম্মদ বিন ইসমাইল পুরা নাম নয়, ওনার নাম মোহাম্মদ, বাপের নাম হচ্ছে ইসমাইল। দাদার নাম ইব্রাহিম, দাদার বাপের নাম আল মুগীরা। আল মুগীরা তিনি হচ্ছেন নিউ মুসলিম। ভালো করে, দাদার বাপ অথবা বাপের দাদা, বাবা যে ইসমাইল, ইসমাইলের দাদা মুগীরা ইবনে বারদিজবাহ, তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন মজুস, অগ্নি পূজক ধর্ম থেকে। কানা মজুসিয়ান, বারদিজবাহ মজুসি অগ্নি পূজক ছিল। সে এই শিরক কুফরি অগ্নি পূজক অবস্থায় মারা যায় বারদিজবাহ, আর তার ছেলে মুগীরা ইসলাম গ্রহণ করেন। আল জৌফি, ইমাম বুখারীকে আল জৌফিও বলা হয়, আল বুখারীও বলা হয়। আপনার এতরাজ করার অধিকার আছে? কিসের জৌফি হবে? উনি নিজেকে বা নিজের তার বংশকে, তার ছাত্ররা, তার ছাত্রছাত্ররা, তার যুগের লোকেরা, তার পরের যুগের লোকেরা জৌফি বলে চিনেছে। ইমাম বুখারী আল জৌফি, জিম আইন ফাইয়া, জৌফি। ইমাম আল বুখারী বলেও তিনি খ্যাতি লাভ করেছেন। তাহলে আল জৌফি, আল বুখারী, এই দুটো নিসবত বা দুটো সম্পৃক্ততা তার আছে। এছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে তার বংশ পরম্পরা
তাহলে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল মুগীরা বিন আল বারদিজবা আল জৌফি আল বুখারী। তার জন্মকাল জন্মের দিন হচ্ছে জুমার দিন, এইরকম জুমা বার ছিল, বাদাস সালাত জুমার পরে মোবারক সময়। লিসালাসা আশারাতা মিন শাওয়াল, 13ই শাওয়াল। কত? 13ই শাওয়াল। হিজরি কত বলতে পারেন? হিজরি 100, কে বললো? মাশাআল্লাহ, 194 হিজরি। কোথায় জন্ম নিয়েছেন? বোখারা, মদিনাতুন মারুফা ফি উজবেকিস্তান। বোখারা এই শহরটি খুব প্রসিদ্ধ শহর। কোথায়? বর্তমান যে উজবেকিস্তান নামে যে দেশ রয়েছে, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, আমরা ছোটকালে সোভিয়েত ইউনিয়ন দেশটি জানতাম, এখনকার ছেলেরা জানবেন যে সোভিয়েত ইউনিয়নের একটা দেশ ছিল, যাতে অনেকগুলি দেশ তারা কমিউনিস্টরা দখল করে এটা বড় বিশাল একটা পরাশক্তি তৈরি হয়েছিল। আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তারপরে সেই দেশগুলি সব আলাদা আলাদা হয়ে গেছে, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই করে কিরগিজস্তান, এই তার মধ্যে একটা হচ্ছে বর্তমান যেটা রুশ, রাশিয়া বড় হয়ে গেছে। ফাহুয়া বুখারী, তিনি বুখারার লোক, সুতরাং তিনি হচ্ছেন বুখারী। আর তার মাতৃভাষা কি ছিল? ফার্সি ছিল, সুতরাং ফার্সিউল আসল, তিনি আরব বংশোদ্ভূত না, তিনি ফার্সি ভাষাভাষী। আম্মা তাসমিয়াতু বিল জৌফি, জৌফি কেন বলা হয় তাকে? বুখারী তো বুঝলেন যে বুখারা শহরের সাথে সম্পৃক্ত করে, কিন্তু জৌফি কেন বলা হয়? বলছেন যে এটি হচ্ছে নিসবাত ওয়ালাউল ইসলাম, এটা ইসলামের ওয়ালার সম্পর্ক। ওয়ালা আরবি ভাষা, ওয়ালা হচ্ছে একটি হচ্ছে ইসলামের ওয়ালা, আরেকটি হচ্ছে দাস স্বাধীন করা, ওয়ালাউল ইতাকা। যখন দাস দাসের যুগ ছিল, কেউ যদি একটা দাস দাসীকে মুক্ত করে, তার সাথে একটা ওয়ালার সম্পর্ক হয়, মিত্রতার সম্পর্ক হয়। ওয়ালা মানে মিত্রতা, যে বড় এহসান করলো যে এই দাসত্বের জীবন কাটাচ্ছিল তাকে স্বাধীন করে দিলেন। সে স্বাধীন হলো, তার আগামী বংশধর যত সব স্বাধীন। কত বড় একটা নিয়ামত! না হলে সবগুলি সব দাস আর দাস আর দাসী হইল। দাসের ছেলে দাস, তার ছেলে দাস, দাস আর দাস, দাসেরই বংশ। এটা হচ্ছে স্বাধীন করার, মৃত্যু স্বাধীন করার কারণ তার সাথে একটা মিত্রতার সম্পর্ক। বলা লহমাতুন কা লহমাতিন নাসাব, যেন বংশীয় সম্পর্ক একটা অটুট সম্পর্ক, রক্তের সম্পর্ক, ঠিক তেমনই এই স্বাধীন করার এহসানের অনুগ্রহের সম্পর্ক। আরেকটা হচ্ছে ওয়ালাউ ইসলাম। আগের যুগে কেউ কারো হাতে যদি ইসলাম গ্রহণ করত, কেউ কার কাছে এসে যদি ইসলাম গ্রহণ করতো, তাহলে সেটা ছিল ইসলামের মিত্রতা। কারণ এটা এত বড় এহসান যে ওর ওসিলাতে আমি ইসলাম কবুল করতে পেরেছি বা মুসলিম হতে পেরেছি। এটা ছিল ওয়ালাউল ইসলাম। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাবার দাদা মুগীরা রাহিমাহুল্লাহ জামিয়ান, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন একজন আলেমের হাতে, ইমামের হাতে। তার নাম ছিল আল ইয়ামান আল জৌফি। তার নাম কি ছিল? ইয়ামান আল জৌফি। তো জৌফি বংশের আল ইয়ামান নামক কোন আলেমের কাছে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। কে? ইমাম বুখারীর বাবার দাদা মুগীরা। সুতরাং বংশ পরম্পরা তিনি নিজেকে কি লিখতেন বা তাকে লোকেরা চিনত কি বলে? যে জৌফি বংশের লোক, মানে এমন ব্যক্তি যেই ব্যক্তির সম্পর্ক জৌফি বংশের সাথে, মানে জৌফি ইমাম জৌফির হাতে তারা ইসলাম গ্রহণ করেছে। এই হচ্ছে তার প্রতিপালন এবং তার দ্বীনি শিক্ষা। ইমাম বুখারীর তরবিয়ত প্রতিপালন হয়েছিল হালাল পাক পবিত্র রুজি দিয়ে। হাইজুকাল আবু ইসমাইল আল মুহাদ্দিস, তার বাবা মুহাদ্দিস একজন ছিলেন। যদিও ইমাম বুখারীর মতো প্রসিদ্ধ না, কিন্তু সেই যুগের একজন তিনিও মুহাদ্দিস ছিলেন, মানে হাদিসের যথেষ্ট জ্ঞান ছিল তার। তার পিতা বলছেন ইন্তেকালের সময়, ইন্তেকাল করছেন, আর ইমাম বুখারী তখন একেবারে নাবালক, ইতিম। বলছেন লা আলামু ফি জামি'i মালি দিরহামান মিন শুবহাতি, আমার সমস্ত ধন সম্পদে একটি পয়সা, একটি টাকাতেও কোনো হারামের সন্দেহ নেই। তাহলে বোঝা গেল যে ইমাম বুখারীর পিতার যে ধন সম্পদ যা তিনি ছেড়ে গিয়েছিলেন, যাতে প্রতিপালিত হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে হারামের কোনো সন্দেহ পর্যন্ত ছিল না, সংশয় পর্যন্ত ছিল না।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194। প্রথম তিনি হাদিস ওই যুগে একটু বড় হইলে আরবি একটু লেখাপড়া যখন করতে পারলো তখন হাদিস চর্চার যুগ ছিল। সেটা ছিল কি হাদিস চর্চার যুগ, হাদিস শেখার যুগ। হাদিস শিখতে হবে, হাদিস চর্চা করতে, হাদিস মুখস্থ করতে হবে। আর মানুষের স্মৃতি শক্তি তখন অসাধারণ ছিল, এখন কল্পনার বাইরে ছিল। প্রথম তিনি হাদিস শোনা শুরু করেন 205 হিজরিতে, তার মানে কত বয়সে? 11 বছর বয়সে। 11 বছর বয়সে। আর তার আগে কিন্তু কোরআন মুখস্থ হয়ে গেছে। বিদায়াত মিন আহলি বালাদি, প্রথম শুরু করেন নিজের শহরে, যে বুখারাতে জন্ম, ওখানে যাদেরকে যেসব আলেম মুহাদ্দিস পেয়েছেন তাদের কাছ থেকে হাদিস শোনা শুরু করেন। ওয়াকাদ উলহিমা হিফযুল হাদিস মুনযু সিগার, ছোট থেকে হাদিস মুখস্থ করার জন্য অত্যন্ত তিনি উদ্গ্রীব ছিলেন, পাগল ছিলেন যে হাদিস মুখস্থ করবে এরকম। প্রথম তিনি সফর শুরু করেন 210 হিজরিতে, 10 আর এদিকে 94, যেহেতু জন্ম 16 বছর বয়সে। 16 বছর বয়সে তিনি সফর শুরু করেন, হজের সফর। হাজ্জামা আখি ও উম্মি, বাপ তো নেই, ভাই ছিলেন, ভাইয়ের সাথে আর মায়ের সাথে হজের সফর করেন। হজ করে ভাই চলে যায়, মা চলে যায়, কিন্তু ফাবাকিয়া বি মক্কা ফি তালাবিল হাদিস, মক্কা ও মুকাররমায় থেকে যান তিনি হাদিস শেখার জন্য। মক্কায় যেসব মুহাদ্দিসিন ছিলেন তাদের কাছ থেকে হাদিস শেখার জন্য। তারপরে বিভিন্ন শহরে যান। তার মধ্যে তিনি সেই যুগে বর্তমান ইয়ামানের যে সানআ রয়েছে, সানআ রাজধানী, সানআতেও তিনি গিয়েছেন। সানআতে সেই যুগে বড় একজন মুহাদ্দিস ছিলেন। সে মুহাদ্দিসের নাম হচ্ছে, কে বলতে পারে? বড় একজন মুহাদ্দিস ছিলেন ইয়ামান দেশের, ইমাম বুখারীর উস্তাদ, প্রসিদ্ধ উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী খোরাসান গেলেন। খোরাসান কোন দিকে? এক যুগে আমাদের বাপদাদার কাছ থেকে আমরা শুনি যে খোরাসানি জিহাদ, মানে ইংরেজ আর শিখদের বিরুদ্ধে যে জিহাদ হয়েছিল সেটাকে খোরাসানি জিহাদ বলে জানত। সেটা ছিল পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার এলাকাতে। বহু বাঙালিরা এই খোরাসানি জিহাদে অংশ নিয়েছিল ইংরেজ আর শিখদের বিরুদ্ধে। আর বালাকোটে অনেকে শহীদ হয়েছেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ এবং সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী রহমুল আজম তাদের সাথে। শাম দেশে গেলেন, দামেস্কে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মেসর গেলেন, ইরাকের বিভিন্ন শহর, বাগদাদ, বাসরা, কুফা, বাগদাদে বাগদাদ, মেরারান, এই সফরে কয়েকবার করে তিনি বাগদাদ গেছেন। বাগদাদ তখন এলমের শহর ছিল, এলমের শহর। বাংলাদেশে এলমের শহর, জ্ঞানের শহর কোনটাকে বলা হয়? হ্যাঁ, কে বললো আসতে করে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তো বাগদাদ কয়েকবার করে তিনি সফর করেছেন। তিনি হাদিস লিখেছেন তার ওস্তাদের সংখ্যা 1080 জনের কাছ থেকে। 1080 জন মুহাদ্দিস থেকে তিনি হাদিসের ইলম হাসিল করেছেন, লিখেছেন। মুখস্থ করতে লিখতেন, মুখস্থ তার একবারই হয়ে যেত। বরং তার ঘটনাতে রয়েছে সাথী সঙ্গীরা সব লিখত, আর উনি লিখতেন না। তখন সাথীরা সব তাকে কি করতো? উপহাস করতো, ঠাট্টা মজা করতো। কি রে, কি করছিস তুই বেকার বেকার বসে? হ্যাঁ, আমরা লিখছি, তুই লিখিস না, তোর লাভ কি এরকম বসে থেকে? তুই কেউ তামাশা করতেছিস? হ্যাঁ। তখন একদিন তিনি জেদ করে জেদে এসে বললেন, ঠিক আছে, কি কি লিখেছ এতদিন পর্যন্ত ধরো, আর আমি শোনাচ্ছি। একদিক থেকে শুধু হাদিসের মতন না, কত শব্দ বলেছেন মতন, আর ইয়ে সনদের কথা। কাল হাদিসের না বলা, কাল হাদিসের ফল, কাল হাদিসের ফল, না নবী হয়ে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চলে একটু উল্টো পাল্টা। তখন সবাই তাকে মেনে নিল যে হ্যাঁ, এর একটা ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ। তাকে জিজ্ঞেস করা হয়, আতাহফাজু জামিয়া মা আদখালতাহু ফিল মুসান্নাফ, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার এই যে লিখনি, তাতে যা কিছু করেছেন সব কিছুই কি মুখস্থ করেছেন? কালা লা ইয়াখফা আলাইয়া জামিউ মা ফি, যা কিছু এটা আছে তার কোনোটাই, যে হাদিস লিখছেন কোনোটাই আমার অস্পষ্ট নাই। আরো বলতে ওয়াকান এরপর বুখারী বলতেন রাহিমাহুল্লাহ, আহফাজু মিয়াতা আলফা হাদিসিন সহিহ, 1,00,000 সহিহ হাদিস আমার মুখস্থ আছে। ও মিয়াতাই আলফি হাদিসিন গায়রু সহিহ,
আর 2 লক্ষ সহি নয়, জয়ীফ, জাল, এইরকম হাদিস মুখস্থ আছে। তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার শারীরিক গঠন সম্পর্কে বলেছেন যারা তার জীবনে লিখেছেন, নাহিফা জিসম, একবারে হ্যাংলা পাতলা ছিলেন, দৌলা পাতলা মানুষ ছিলেন। লাইসা বিত্তাউইল, খুব বেশি লম্বা মানুষও ছিলেন না, ওয়ালাবিল কাসির, আর খাটো মানুষও ছিলেন না, তার মানে মাঝারি সাইজের মানুষ ছিলেন। তাইয়্যিবুন নফস, মনের দিক থেকে অত্যন্ত খোলা মনের মানুষ ছিলেন। রাকিকুশ শুউর, তার অনুভূতি খুব সূক্ষ্ম ছিল। দেখেন, অনুভূতি মানুষের অনেক রকমের আছে, তাই না? একজন অনুভূতি খুব সূক্ষ্ম, সামান্যতে বুঝে, কিন্তু অনেকে আছে মোটা হুঁশ, আমরা বলি কি আমাদের ভাষায় মোটা হুঁশ বলি, ও বুঝে না কিছু, ও ভুল করতে আছে, ধাক্কা খেতে আছে, কার সাথে বিয়াদি বল, এই কথাটা এখানে বলা যাবে না, বুঝে না। রাকিকুশ তালিলুল আকল, ও খুব কম খেতেন, কম খাওয়া হবে, কম খেলে সুস্থ থাকবেন, এটা আজকাল প্রমাণিত হচ্ছে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে যুগে মেডিকেল সায়েন্স মানুষ জানতো না, সেই যুগে অত্যন্ত কম খেতেন। মুফরিতুল কারাম, আর অত্যন্ত বেশি দানশীল ছিলেন। কাসীরুল ইহসান ইলা তাআলা, বিশেষ করে ছাত্র যারা কোরআন হাদিস শিখতো, দ্বীনের শিক্ষা লাভ করত, তাদের সাথে খুব বেশি ইহসান করতেন। তাদের অনেকের ভরণ পোষণ সবকিছু, খরচ খরচা, লেখাপড়া সব দিয়ে পড়াইতেন। গরিব ছেলে পড়তে পারেন না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খরচ দিতেন। আর বাপের যথেষ্ট ধন সম্পদ পেয়েছিলেন, কিছুই রাখেনি, সব এই দ্বীনের খাতিরে ব্যয় করে দিয়েছেন ফিসাবিলিল্লাহ। নিজে ইলম হাসিলের জন্য বিভিন্ন শহরে যাওয়ার জন্য, আর তারপরে যা বেঁচেছে ছাত্রদের উপর খরচ করতেন তিনি। মুমতালিউন বিন নিশাত, অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন, অ্যাক্টিভ মানুষ। দেখেন, অলস মানুষকে দিয়ে কোনোদিন ইসলামের কাজ হয় না। সক্রিয় হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, চটপটে হইতে হবে। অল ইখলাস, অন্তরে নিষ্ঠাবান মানুষ ছিলেন। ওয়াহুব্বুল আমাল, কাজকে পছন্দ করতেন, কাজ করা ভালোবাসবে না, শুয়ে থাকা পছন্দ, বসে থাকা পছন্দ, গল্প করা পছন্দ, ওর দ্বারা কাজ হবে না। আল্লাহ যেন আমাদের এইসব রোগ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মা সিদ্দাতে জোহদেহি, আর অত্যন্ত তিনি আখিরাত মুখী ছিলেন, দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো লোভ লালসা ছিল। এবং কাসরাতে ওয়ারাইহি, আর অত্যন্ত বেশি দিনদারি, তাকওয়া পরেজগারিতে সতর্ক ছিলেন। একদিন একটা আলোচনা করেছি, একটা হচ্ছে তাকওয়া, তাকওয়ার উপর হচ্ছে জোহদ, আর জোহদের উপর হচ্ছে ওয়ারা। সন্দেহ মুক্ত, আমি সন্দেহ থাকবো না, হারাম না জায়েজও নেই, মাকরুহতেও নেই, অপছন্দনীয়তে নেই, এমনকি সন্দেহতে নেই, এমনকি জায়েজটা ছেড়ে দাও। ওরা বলা হয় জায়েজ ছেড়ে দিয়ে উত্তম করা, জায়েজ ছেড়ে দাও, জায়েজ কিন্তু করবো না। সেই যুগের আলেমরা এমন ছিলেন, তখন সুযোগ সুবিধা ছিল, এখন সুযোগ সুবিধাও নেই, এখন সুযোগ সুবিধা নেই। এখন যদি ক্যারাম বোর্ড খেলেন, খুব সুযোগ সুবিধা আছে। এখন যদি ক্রিকেট খেলেন, অমুক সাই ক্রিকেট খেলছে, ভালোই হচ্ছে, হ্যাঁ। তারপরে ফুটবল খেলেন, ভলিবল খেলেন, যেগুলো দিয়ে ইসলামের ক্ষতি হবে, লাভ কিছুই হবে না, সেই খেলা খুব খেলেন। এটা চাই, সারা দুনিয়া চাই, কথা বোঝা গেছে। কিন্তু যেই খেলা দিয়ে ইসলামের কিছু খেদমত হতে পারে, যেই খেলার জন্য প্রশংসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উৎসাহিত করে, সেই খেলা চরম অপরাধ, কথা ঠিক না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জি হ্যাঁ, তিনি খেলায় পারদর্শী ছিলেন, এত বড় ইমাম হওয়া সত্ত্বেও। তাহলে বোঝা গেল যে কোনো আলেম যদি খেলে, কোনো দোষ নেই। আপনারা খেলছেন না, কি খেলা খেলছেন এখানে করে? ওই যে কি বলছেন, হ্যাঁ, ব্যাডমিন্টন। নামটা কিন্তু ব্যাড একবার, তাই না? খারাপ। তো তিনি তীর চালাতে পারদর্শী ছিলেন। হ্যাঁ, তীর চালা যদি শিখেন, নিশানা করেন, এটা গাছকে নিশানা করছেন, ফলার গাছ, এটা কাজ দিবে আপনার নিশানা। জি, ওফাত ও তার ইন্তেকাল শনিবার ঈদ উল ফিতরের রাত ছিল। সুবহানাল্লাহ, সওয়ালে জন্ম, 13 সওয়াল, আর ইন্তেকাল সওয়াল মাসের 1ম তারিখ, চাঁদ উঠেছে, ঈদ উল ফিতরের রাতেই তার ইন্তেকাল। ঈদের দিনে জোহরের সালাতের পরে তার দাফন হয় 256 হিজরিতে খারতান নামক একটি গ্রামে। যে গ্রামটি সামারতান, বিশাল এক এলাকা রয়েছে, যে এলাকার একটি শহর বা গ্রাম হচ্ছে খারতান, সেখানে তার, এগুলো সেই আজারবাইজান, উজবেকিস্তানের দিকে। ওয়ানহু কাল আল হাফেজ,
ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন তার সম্পর্কে যে ফাকাদ রুব্বিয়া ফি হিজরিল ইলমি, তিনি প্রতিপালিত হয়েছেন ইলমের কোলে বা ইলমের দোলনায়। ওয়ারতাদা সাদিয়াল ফাদলি, আর তিনি স্তন্য পান করেছেন বা দুধ পান করেছেন ফজিলত মহত্বের দুধ। ফাকানা ফিতামু আলা হাযাল লিবাস, সুতরাং তিনি এইভাবেই তিনি লালিত পালিত হয়েছেন। এই ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম আর তার বয়স, আয়ু কত, আর তার মৃত্যুকাল এ সম্পর্কে একটা নজম রয়েছে, কবিতা। আমরা ছাত্র জীবনে মুখস্থ করেছিলাম। আমাদের দেশে যেসব আরবি কিতাবগুলি আছে, সেই বুখারীর উপর লেখা হয়েছে, তাতে এই কবিতাটা আছে। দুটো লাইন শুনে নিই। কানাল বুখারী ও হাফিজান মুহাদ্দিসান, ইমাম বুখারী হাফিজ আর মুহাদ্দিস ছিলেন। হাফিজ আর মুহাদ্দিস, এগুলো কিন্তু হাফিজ মানে হাফিজ কোরআন শুধু না, আজকাল হাফিজ মানে কি হাফেজে কোরআন। তখনকার যুগের হাফিজ মানে যার লক্ষাধিক হাদিস মুখস্থ। মুহাদ্দিস, মুহাদ্দিস হাদিসের গভীর জ্ঞান রাখেন, সনদ আর মাতানের, শুধু মাতান না, সনদের কিছু বুঝে না, সহি বুঝে না, বলছে মুখ মুহাদ্দিস। আর হাফেজ যার 1 লক্ষর বেশি হাদিস মুখস্থ, 1 লক্ষ হাদিস মুখস্থ। ইমাম হাফিজ রহমাতুল্লাহ বলেছেন। তো হাফেজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। জামা সাহিহা মুকাম্মিলা তাহরিরি, এই সহিহ বুখারীকে সংকলন করেছে, একত্রিত করেছেন সম্পূর্ণ সূক্ষ্ম করে। মিলাদুহু সিদকুন, তার জন্ম তারিখ হচ্ছে সিদক। অমুদ্দাত উমরিহি, আর তার আয়ু হচ্ছে, বয়স হচ্ছে হামিদুন। ওয়ানকাযা ফি নূরি, এবং তিনি তিরোধান করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন ফি নূরি, নূরে। সিদকুন, হামিদুন আর নূরুন। সিদক সত্যতা, আর হামিদুন প্রশংসিত, আর নূর মানে জ্যোতি, আলো। কি বলতে চাইলাম? আবজাদের অঙ্ক বলতে চাইলাম এখানে, এখনো বুঝেন নাকি? তার জন্ম তারিখ সহজে মনে রাখার জন্য এই 3টা শব্দ মনে রাখলেই চলে, আর আবজাদের অঙ্কগুলি জানলেই চলে। এইভাবে এই কবিতা পেশ করা হয়েছে। সেটা হচ্ছে, তার জন্ম হচ্ছে কি বললাম? সিদকুন, সাদ দাল কাফ। সাদ দাল কাফের নাম্বার কত? আমি আপনাদের জন্য নোট করে নিয়েছি, কারণ এগুলো মনেও থাকে না। সাদের নম্বর হচ্ছে 90, দাল কত? আবজাদ। দাল 4 নম্বর পড়ছে, 4, এটা সহজ। 10 পর্যন্ত যাওয়ার পরে তখন 20, 30, 40, 50 করে 90 যাবে, তারপরে 100, 200, 300 এরকম সিস্টেম আছে। তো সদে 90 হয়ে গেল, দালে 4 হইল, কত হইল? 94 হইল, আর কাফ হচ্ছে 100। কাফ হচ্ছে 100, তাহলে কত হইল? 194। মিলাদুহু সিদকুন, তার জন্ম হচ্ছে সিদকুন মানে 194। মুদ্দাত উমরিহি, তার আয়ুকাল হচ্ছে হামিদুন। হামিম ইয়াদা, হামিম ইয়াদালে কত হয়? জি হ্যাঁ, হায়ে হয় 8, মিমে হয় 40, ইয়াতে 10, আর দালে হচ্ছে 4। টোটাল কত? হিসাব করে না, 62, 63 তার বয়স। হিসাব করে সহজ। জন্ম 194, আর ইন্তেকাল হচ্ছে 256 বলি নাকি? 256তে ইন্তেকাল, 256তে ইন্তেকাল। তাহলে 56 আর এদিকে হচ্ছে কত হলো? 62। যদি 2-4 মাস হয়ে যেত 63তে ঢুকে গেল। তো সুবহানাল্লাহ, বড়দেরকে দেখেছি যে তাদের আয়ু হচ্ছে 62-63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? 63। আবু বকর, ওমর, শুধু ওসমানের বয়স বেশি ছিল। ইমাম বুখারী 62-63। তো হামিদ হয়ে গেল, তাহলে তার আয়ু হচ্ছে কত? 62। ওয়ানকাযা ফি নূরি, তার ইন্তেকাল হয়েছে নূরে। নুন ওয়াওরা, নুনের সংখ্যা হচ্ছে 50, ওয়াও হচ্ছে 6,
আর রা হচ্ছে 200। কত হলো? 256 তার হিন্দুটা। এখন আমরা আলোচনা করি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদদের সম্পর্কে, যেখানে গত সপ্তাহে থেমেছিলাম, এবং ছাত্রদের সম্পর্কে। তার ওস্তাদদের সংখ্যা সম্পর্কে, তার ওস্তাদের সংখ্যা অনেক বেশি ছিল। বলছে ফাওনাসুন কাসীরুন, অনেক, ওয়ালাকিন্নাহুম মুনহাসিরুনা ফি খামসে তাবাকাত। তার ওস্তাদ বা শিক্ষকদের যে লিস্টটা রয়েছে সেটা 5 ভাগে বিভক্ত বা 5টি স্তরে বিভক্ত। ওলামারা 5 স্তর করেছে। আত-তাবাকাতুল উলা, প্রথম স্তর হচ্ছে মান হাদাসা আনিত তাবেঈন। তার ওস্তাদ এমন যারা তাবেঈনদের থেকে হাদিস বয়ান করেছিল। তার মানে তারা কারা? তাবা তাবেঈন। সহজে বলেন না, তারা কি? তাবা তাবেঈনরা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি ওস্তাদ। এটা হচ্ছে প্রথম স্তরের সিনিয়র ওস্তাদ। ওয়া তাবাকাতুস সানিয়া, দ্বিতীয় স্তর হচ্ছে মান কানা ফি আসরি হাউলাই, এই যুগেরই তারা ছিলেন, লাকিন লাম ইয়াসমা মিন সিকাতিত তাবেঈন, তবে তাবেঈনদের কাছ থেকে তারা শোনেননি। তাবেঈনদের কাছ থেকে তারা শোনেননি, কিন্তু যুগ পেয়েছেন। অনেকে যুগ পেয়েছে কিন্তু শোনেননি, আছে না এরকম? অনেকে আমাদের যুগে আছে কিন্তু আমাদের এখানে তো আসে না, হয়তো, তাই না? তো ঠিক ওই রকম যারা ছিল, তো দ্বিতীয় স্তরের তারা ওস্তাদ। তৃতীয় স্তর হচ্ছে তাবকায়ে সালসিহাল উস্তা মিন মাশায়েখি, মধ্যম মাঝারি ওস্তাদ তারা, মানে অধিকাংশ ওস্তাদগুলি ওস্তাদ মাঝারি এরা ছিলেন তারা, যাদের তাবেঈনদের সাথে সাক্ষাৎ হয়নি। মধ্যম শ্রেণীর যারা ওস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের তাবেঈনদের সাথে সাক্ষাৎ হয়নি। তাহলে কার সাথে সাক্ষাৎ হয়েছে? তাবা তাবেঈনদের কাছ থেকে ইলম হাসিল করেছেন। তাবা তাবেঈনদের কাছ থেকে ইলম হাসিল করেছেন তার ওস্তাদরা। বাল আখাযান কিবার কাবিলাতবা, বরং বড় তাবা তাবেঈন থেকে ইলম হাসিল করেছেন। এটা হচ্ছে তৃতীয় স্তর। চতুর্থ স্তর রফাকাহু ফিত তালাব ওয়া মান সামিয়া কাবলাহু কালিলান, তার যারা ক্লাস ফেলো, ক্লাসমেট তো বলেন আপনারা, তাই না? সহপাঠীদের কাছ থেকে ইলম হাসিল করেছেন। আর কিছু ছিল যারা তার একটু সিনিয়র, 1 বছরের সিনিয়র, একটু বেশি সিনিয়র, একটু আগে অ্যাডভান্স আছেন, তাদের কাছ থেকেও ইলম নিয়েছেন। সাথী সঙ্গীদের কাছ থেকে লেখাপড়া করেছেন। সাথী সঙ্গী ভুল করছে, তারপরেও সাথীকে জিজ্ঞেস করেন, ও জানছে যে সঙ্গী, একই সঙ্গী যদি জিজ্ঞেস করি তাহলে তো আমার সংশোধন হয়ে যাবে। ভুল করছে, সারা জীবন ভুলটা থেকে যাবে। অথচ সঙ্গীর কাছ থেকে জেনে নিলে একবারই সংশোধন হয়ে গেলে, একটু ছোট নিজেকে মনে করলো, আলহামদুলিল্লাহ ছোট না, আল্লাহ বড় করে দেবে। আপনি নিজেকে ছোট করুন, আল্লাহ বড় করে দেবে, অসুবিধা কি? ওস্তাদদের কাছ থেকে যখন পাননি, তখন সাথী সঙ্গীদের কাছ থেকে ইলম হাসিল করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। এটা হচ্ছে চতুর্থ তাবাকা বা চতুর্থ স্তর, বা ওস্তাদের কাছে যেতে পারেনি হয়তো বা পাননি। পঞ্চম তাবাকা হচ্ছে কওমুন ফি ইদাদি তালাবাতিহি, সুবহানাল্লাহ, এমন কি তার ছাত্র বলে গণ্য ছাত্রদের কাছ থেকেও তিনি ইলম হাসিল করেছেন। ছাত্রদের কাছ থেকে আজকাল ভাবা যায় 1000 একটা লোক পাবেন এরকম যে মেনে নেবে আমি ছাত্রের কাছ থেকে কিছু শিখি। হ্যাঁ বাবা, তোমার কাছে তো অনেক জ্ঞান আছে, কেমন কিছু শিখাও বলবেন? হ্যাঁ, মানুষই মনে করবে না। তালাবা তার ছাত্রদের মধ্যেকার ফিসসিনে, বয়সের দিক থেকেও সনদের দিক থেকেও, সামিআ মিনহুম, তাদের কাছ থেকে তিনি শুনেছেন হাদিস, এবং রাওয়া আনহু, বর্ণনা ছাত্রের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদাসানি ফুলান, অমুক হাদিস বয়ান করেছেন ছাত্র এবং সারা জীবনের ছাত্র একটা হাদিস ওর কাছে পেয়েছেন, হয়তো অন্য ওস্তাদ থেকেও পেয়েছেন, যেটা অন্য ছাত্র কাছ থেকে দিয়েছেন। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ অল্প কিছু রিওয়ায়াত করেছেন ছাত্রদের কাছ থেকে। তিনি তার একটা প্রসিদ্ধ কথা রয়েছে, লা ইয়াকুনুল মুহাদ্দিসু কামিলান, পূর্ণ মুহাদ্দিস হতে পারবে না, হাত্তা ইয়াকতুব আম্মান হুয়া ফাওকাহু, আম্মান হুয়া মিসলাহু, আম্মান হুয়া দুনাহু, যতক্ষণ পর্যন্ত তার বড়দের কাছ থেকে না শিখবে, তার সমানদের কাছ থেকে না শিখবে, তার নিজের থেকে না শিখবে। সুবহানাল্লাহ, মানুষকে কামেল হওয়ার জন্য সবার কাছ থেকে শিখতে রেডি আছে, অসুবিধা নেই। আপনি এটা সমস্যা নেই, জাযাকাল্লাহ খায়র। আরে আবার ভুল ধরে নিলাম, মাইন্ড করে ফেললেন আপনি, না জি।
তিনি বলছেন যে আমি 1080 জনের কাছ থেকে, 1080 একটু বললাম না, 1080 জনের কাছ থেকে কাতাবতু আন আলফিন ওয়া সামানিয়া নাফসান, আমি 1080 জনের থেকে হাদিস লিখে, লাইসা ফি ইল্লা সাহিব হাদিস, তারা সকলে মুহাদ্দিস ছিলেন, সকলে মুহাদ্দিস ছিলেন। জি। ওয়াকাল আইযান, আরো বলছেন, লাম আকতুব ইল্লা আম্মান কালা আল ঈমানু কাউলুন ওয়া আমালুন, আমি এমন কোন ওস্তাদের কাছ থেকে লিখে নিয়ে যার আকীদা ভ্রান্ত ছিল, সহি আকীদার আলেম মুহাদ্দিসের কাছ থেকে নিয়েছি, যারা সকলে বলতো যে ঈমানের সংজ্ঞা হচ্ছে কথা এবং কাজের নাম। এইরকম আলেমদের কাছ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইলম হাসিল করেননি। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহি আকীদা এবং সহি মানহাজের সালাফি সালেহিনের মানহাজের সালাফিউল আকীদা ছিলেন, সালাফিউল মানহাজ ছিলেন। তিনি মুহাদ্দিস ছিলেন, সাহেবে হাদিস ছিলেন, আহলুল হাদিস ছিলেন। আহলুল হাদিস মানে শুধু নামে না, কাজে আহলুল হাদিস ছিলেন, এবং তিনি সহি আকীদা এবং মানহাজের ছিলেন। এমন কারো কাছ থেকে হাদিস লিখিনি, লাম আকতুব ইল্লা আম্মান কালা, এমন ব্যক্তির কাছ থেকে শুধু লিখেছি যিনি বলতেন ঈমান কওল এবং আমালের নাম। যারা বলতো ঈমান শুধু অন্তরের বিশ্বাসের নাম লিখতাম না, যারা ঈমান শুধু অন্তরের বিশ্বাস আর মুখে উচ্চারণ করলে হয়, আমল ওর মধ্যে না, আমল হচ্ছে বাইরের জিনিস, তাদের কাছ থেকে লিখতেন না। তার ছাত্রদের কথা বলি, আম্মা তালামিজ ও তার ছাত্র, ফাহুম লা ইউআদ্দুন ওয়া লা ইউসাউন, তাদের সংখ্যা এত বেশি যে গণনার বাইরে, গণনার বাইরে, মানে গণনা করা যাবে না। ওয়া আলা সাবিলিল মিসাল, উদাহরণস্বরূপ এই সহিহ বুখারীর বর্ণনাকারী যারা, রিওয়ায়াতকারী, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন ইমাম ফেরাবরি। ফেরাবরি বলছেন রাহিমাহুল্লাহ, সামিয়া সহিহ আল বুখারী 90 আলফা রাজুলিন, সহিহ বুখারী শুনেছে ইমাম বুখারী থেকে সরাসরি। ইমাম বুখারী যখন সহিহ বুখারী লিখলেন, দীর্ঘ 16 বছরে লিখেছেন, কিন্তু কত লিখেছেন? 16 বছরে লিখেছেন, মসজিদ নববীতে। আর যে রওদা রিয়াজুল জান্নাহ, রওদা যে জায়গাটি, জি রওদাতুল রিয়াজুল জান্নাহ, মেম্বার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এই দুইয়ের মাঝখানে এখানে বসে লিখেছেন। তো সহিহ বুখারী লেখার পরে তিনি সহিহ বুখারী থেকে নিজের কিতাব থেকে দর্শ দেওয়া শুরু করেছেন। দর্শ দিয়েছেন, তার ছাত্র সংখ্যা টোটাল তার ইন্তেকাল পর্যন্ত ছিল 90 আলফা রাজুল, 90,000। এবং তার সহিহ বুখারী যেমন তিনি শিখেছেন তার ছাত্র থেকে, তার ওস্তাদও তার কাছ থেকে শিখেছেন। দেখুন, আপনি যেমন হবেন তেমন আপনার সাথে অন্যরা করবে। আপনি ভালো হলে লোকেরাও ভালো করবে, আপনি মন্দ হলে মন্দ করবে, তাই না? তিনি যখন ছাত্রের কাছ থেকে শিখেছেন, তার কাছ থেকে তার ওস্তাদ শিখেছেন। এই ক্ষেত্রে বলছেন, ফামান রাওয়া আনহু মিন মাশায়েখ, তার ওস্তাদদের মধ্য থেকে আমি সহিহ বুখারী রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি এবং আব্দুল্লাহ বিন মুনাইয়ির বা মুনির, ওয়া ইসহাক ইবনে আহমদ আস-সারমারি, ইবনে কুতাইবা, এবং তার সাথী সঙ্গী যারা সহপাঠী, তাদের মধ্যে ইমাম আবু যুরআ রাজি, ইমাম আবু হাতিম রাজি, আর বড় বড় হাফেজ ইমাম মুহাদ্দিসিন যারা তার কাছ থেকে ইলম শিখেছেন, তার ছাত্র, তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। জি, ইমাম মুসলিম, সহিহ মুসলিমের সংকলক ইমাম, তিনি হচ্ছেন ইমাম বুখারীর জি সিনিয়র ছাত্র। ইমাম ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার যে মুসান্নিফ, ইমাম মুহাম্মদ বিন নাসর আল মারওয়াজি, তার কিয়ামুল কিতাব রয়েছে। ইমাম আব্দুর রহমান নাসাই, ইমাম নাসাইও, জি হ্যাঁ, এই যে কুতুব সিত্তার ইমাম নাসাইও ইমাম বুখারীর ছাত্র। ইমাম তিরমিজি, ইমাম আবু ঈসা আর তিরমিজি। এই জন্য তিরমিজি যদি পড়েন আর আরবিটা বুঝেন, জানি না বাংলায় সবগুলি তর্জমা করেছে কিনা হাদিসটা ছাড়া, তো ওতে দেখবেন একটা হাদিসের পরে একটা অধ্যায়, তারপর হাদিসের পরে দেখবেন অনেকগুলি ক্ষেত্রে একটা হাদিস সম্পর্কে ইমাম বুখারীকে ইমাম তিরমিজি জিজ্ঞেস করছেন। কালা আবু ঈসা, ইমাম আবু ঈসা তিরমিজি বলছেন, সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, বা সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলকে জিজ্ঞেস করেছি। তার মানে তার ওস্তাদকে তিনি জিজ্ঞাসা করেছে এই হাদিস সম্পর্কে, বা এই বর্ণনাকারী সম্পর্কে, বা এই মাসলা সম্পর্কে। এইভাবে অনেক জায়গায় তিরমিজিতে আছে।